ছোট প্রিয় বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই বরাবরের মতো ভালো আছো। তো আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো। তো হাজির হয়েছি তোমাদের সেই কাঙ্ক্ষিত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে, মায়ের ভরা যৌবন। তো এই গল্পের দ্বিতীয় পার্টে থাকছে শেষ অন্তিম মুহূর্তে তারা কিভাবে রাত কাটিয়েছিল, কিভাবে ছেলেটা তার মাকে লাগিয়েছিল, এই ব্যাপারটা নিয়ে। তো মা লাইট অফ করতে যাবে, তখন আমি বললাম, মা তোমার সাথে আমার কিছু কথা আছে। মা ভয়ে ভয়ে আমার কাছে এসে বলল, আমি বললাম খাটে বসো না। আমি মার থেকে আরেকটু দূরে বসলাম, তখন মা আরেকটু দূরে বসলো। আমি বললাম, মা এই কদিন আমি অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু আর না, এই যন্ত্রণা ভোগ করা আর যায় না। মা, জানি না তুমি আমায় কি বলবে। এই কথাগুলো শোনার পর হয়তো তুমি আমায় ঘৃণা করতে লাগবে, তবে আমার এই কথাগুলো তোমায় শুনতেই হবে। আমি মায়ের দিকে তাকালাম, দেখি মা এই দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। আমি বললাম, মা আমি তোমাকে মনে প্রাণে, তোমার শরীরটাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি তোমার প্রতি মোহগ্রস্ত, হ্যাঁ, হয়ে পড়েছি। তো তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি আমি। আমি তোমার সাথে লাগাতে চাই, তোমার শরীরটা আমি ভোগ করতে চাই। আমার কথা শেষ হওয়ার আগে মা ঠাস করে আমার একটা চড় মারলো আমার গালে। বললো, সি, আমি না তোর মা? আমাকে নিয়ে তোর এত বাজে চিন্তাধারা! তুই লজ্জা করো না তোর আমায় এইসব কথা বলতে? আমি তখন বললাম, মা তোমারও তো একটা শরীরের চাহিদা আছে, তাই না? বাবার সাথে তোমার ডিভোর্স হয়ে যাওয়ার পর তোমার চাহিদাগুলো তো অপূর্ণ রয়ে গেছে। আমি ছেলে হয়ে তোমার এই কষ্ট কিভাবে সহ্য করবো বলো তো? মা বলল, একদম চুপ কর, তোর কোনো কথা বলার অধিকার নেই। সি, তুই এতটা নিচু মনের! আমি বললাম, ছেলে হয়ে মায়ের কষ্ট দূর করতে চাওয়াটা কি নিচু মনের পরিচয়? তবে তাই হোক। মা বলল, কিন্তু তুই আমার নিজের স্বার্থে ভোগ করতে চাইছিস। আমি আমার কষ্ট হচ্ছে বলে না। আমি দেখলাম লাইনে কথা এসেছে। আমি বললাম, মা তুমি একবার রাজি হও, তোমার কোনো কষ্ট থাকবে না। কিন্তু তুমি যদি রাজি না হও, তবে আমার আত্মহত্যা করা ছাড়া আর উপায় থাকবে না, কারণ এই মুখ আমি তোমার সামনে দেখাতে পারবো না। মা দেখলাম চুপ করে আছে। মা মাথা নিচু করতেই দেখি চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি তখন মায়ের থুতনি ধরে আমার দিকে ফেরালাম। ফর্সা গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমি মায়ের চোখে জল মুছে দিলাম। ভেজা ঠোঁটটার দিকে চোখ দিতেই মানে ভাবলাম যে মায়ের ঠোঁটের সাথে চেপে ধরা, কিন্তু না, তার সময় এখন আসেনি। সবুর করলে তার ফল মিষ্টি হয়। আমি মায়ের আরো কাছে আসলাম। মায়ের শরীর থেকে একটা সুন্দর সুগন্ধ পাচ্ছি। আমি আমার মুখটা মায়ের মুখের কাছাকাছি আনলাম, আরো কাছাকাছি আনলাম। এবার মায়ের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, মায়ের ঠোঁট দুটো কাঁপছে। আমার মায়ের ঠোঁটের সাথে ছোঁয়াতে যাব, মাও ঠিক বাধা দিচ্ছিল না। মাও দেখলাম তার ঠোঁটটা কিছুটা এগিয়ে আনলো, কিন্তু মায়ের কাছ থেকে একটা হালকা বাধা দিলাম। না শোনা, প্লিজ এমন করিস না, আমি না তোর মা। তোকে আমার সম্পর্কে ভাবে কি ভাববে বল না, প্লিজ মা, ছেড়ে দে। মায়ের এই নমনীয় কথার সুযোগটা আমি কাজে লাগালাম, কিন্তু মায়ের মাথার পিছনে হাত দিয়ে মায়ের মুখটা আমার আরো কাছে টেনে আনলাম। এখন আমার মায়ের নিঃশ্বাসটা এক হয়ে গেছে। মা অনেকটা ঘেমে উঠেছিল, তাতে খানকি মাগিটাকে আরো লাগাতে ইচ্ছা হচ্ছিল। আমি মাকে বললাম, মা ডিভোর্স হয়ে যাওয়ার পর তুমি কত কষ্ট পেয়েছিলে। তোমায় কেউ দেখতে এসেছিল, এখন তোমার অধিকারে তুমি সুখ ভোগ করবে। কেউ তোমার এই অধিকার কেড়ে নিতে পারবে না। তোমাকে সুখী করার দায়িত্ব আমার। এই বলে আমি আমার ঠোঁট দুটো মায়ের ঠোঁটের সাথে ছোঁয়াতে যাচ্ছি। মা একটু বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি আমার ঠোঁট দুটো মায়ের ঠোঁটের সাথে চেপে ধরলাম। মা একটু কেঁপে উঠলো আর করে একটা সাহস করলো। মা হালকা বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি গ্রাহ্য করলাম না। মায়ের ভেজা নরম ঠোঁট দুটো চুষতে লাগলাম। মাও হালকা রেসপন্স দিচ্ছিল। আমি আরো গভীর ভাবে মায়ের ঠোঁট দুটো চুষতে লাগলাম। উফ, সেই স্বাদ আমি আর কখনো ভুলতে পারবো না বন্ধুরা। এটা আসলে বাস্তব ছাড়া বোঝানো সম্ভব না। তো মায়ের 40 বছর হওয়া সত্ত্বেও যৌবনের স্বাদ আমি উপভোগ করছিলাম। পাগলের মতো মায়ের ঠোঁট দুটো চুষতে লাগলাম। বাড়া এদিক ফুলে এত বড় হয়ে গেছে যে টনটন করছে। আমার জিভটা মায়ের জিভের সাথে লাগানোর চেষ্টা করলাম, কিন্তু মা জিভটা সরিয়ে নিল। বুঝলাম মা এখনো অতটা সহজ হতে পারেনি। অনেকক্ষণ পর আমার ঠোঁট দুটো মায়ের ঠোঁটের থেকে আলগা করলাম। আমার মুখটা সরিয়ে আনলাম, দেখি মা হাঁপাচ্ছে। পাখা চলছে তবুও মা ঘামছে। তো এবার আমি আমার মুখটা মায়ের গালের কাছে নিয়ে গেলাম, গালে হালকা একটা চুমু খেলাম। তারপর ঘামে ভেজা ঘাড়ে গলায় পাগলের মতো চুমু আমি খেতে লাগলো।
তো এইভাবেই অনেকক্ষণ চলতে লাগলো। তো দ্বিতীয় পর্ব এখানেই শেষ। তো তোমরা যারা তৃতীয় পর্বটি চাও অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। এবং তোমরা যারা এসব গল্প পছন্দ করো, সত্যি গল্প শুনতে পছন্দ করো, তোমরা এই ভাইয়ের ভয়েস শুনতে পছন্দ করো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই সাবস্ক্রাইব দেবে। তো তৃতীয় পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে। ধন্যবাদ সবাইকে।